কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা টাকা দিয়ে কিনতে পারবো না। এসবের মধ্যে একটি মূল্যবান হলো আমাদের শৈশব। শিশুরা কখনো আমরা যা বলি সেটা ভালোভাবে শোনে না, কিন্তু আমরা যেটা করি সেটা সুন্দরভাবে অনুকরণ করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তাবিয়াকে নিয়ে ছাদে কাপড় তুলতে গিয়েছি। একটা মেয়ে তার বাবাকে সুন্দর একটা প্রশ্ন করলো, বাবা, আমাদের উঠানে যে গাছ আছে এটা উঠিয়ে পাশের বাগানে লাগালে হয় না? বাবা বলল, মারে, এটা 4 বছরের পুরানো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ে বলল, বাবা, আঙিনায় তো 22 বছরের পুরানো একটা চারা গাছ আছে, সে নতুন মাটিতে কিভাবে নিজেকে মানিয়ে নেবে? বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, সৃষ্টিকর্তা এই শক্তি একমাত্র মেয়েদেরকেই দিয়েছেন, তাই তো তারা কল্পবৃক্ষের মতো অন্য জায়গায় নিজেকে মানিয়ে অন্যদেরকে ভালো রাখে। যখন মানুষ বার্ধক্যে চলে যায়, শরীরে আর কোনো শক্তিই থাকে না, তখন তার শৈশবের সব সুন্দর সুন্দর স্মৃতি তাকে বাঁচিয়ে রাখে। শিশুরা একটি বাড়ির রহমত, আর বৃদ্ধরা একটি বাড়ির বরকত। কারণ তাদের তো আর কোনো কাজ থাকে না, সারাদিন বসে আল্লাহর কাছে হাত তোলে, তার পরিবারের জন্য দোয়া করে। এদেরকে যত্ন করুন। শিশুরা হলো সৃষ্টিকর্তার বানানো সুন্দর সৃষ্টি। এরা যেখানেই যায় সেখানেই আনন্দ ছড়ায়। চারা গাছে পেয়ারাগুলোকে দেখে তো সে খুবই খুশি। তারপরে ছাদে বাতাস বসছিল, মেঘলা আকাশ ছিল। সে হেঁটে হেঁটে সামনে মালটা গাছের দিকে যাচ্ছিল, কারণ মালটা গাছে অনেক মালটা হয়েছে, আর সে মালটা খাইতে খুব পছন্দ করে, আর সেটা দেখে সে তো আরো অনেক বেশি খুশি। তাবিয়া তো মালটাগুলোকে ধরে ধরে দেখছিল, পরে আর একটাকে ধরে সে আবার একটু আদরও করতে যাচ্ছিল। মাঝে মাঝে তো সে এমন এমন প্রশ্ন করে বসে, একেবারে হতভম্ব হয়ে যেতে হয়। আমি নিজেই উত্তর জানি না, এটা ওটা বলে তাকে বোঝানো লাগে। শিশুদের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে সবসময় খুশি রাখতে হয়। বাচ্চাদের মন সে তো সাদা কাগজের মতো, আপনি সেখানে যা লিখবেন সে সেরকম হয়েই গড়ে উঠবে। এক একটা বাচ্চা হলো এক একটা আলাদা ধরনের ফুল, এরা একসাথে মিলে পৃথিবীতে একটা বাগিচায় পরিণত করবে একদিন। কাপড় তুলতে এসে তাবিয়া তো সারা বাগান ঘুরে টুরে নিয়ে এবার কমলা গাছে এসে বলল, এখানে একটা কমলা পাকা পাকা ভাব হয়েছে। সেটাও দেখলো। ছাদে তো খুব বাতাস হচ্ছে, কাপড় উঠতেছে, সে এবার কাপড় তুলবে। আমাকে তো তুলতেই দেবে না, সে পারুক বা না পারুক সে চেষ্টা করবে, দড়ি টেনে ধরে ধরে কাপড় উঠাচ্ছে। বাবা গো বাবা, সে তো কাপড় তুলতে তুলতে নাজেহাল, কিন্তু হার মানতে সে রাজি নয়। একটা করে ক্লিপ রেখে যাচ্ছে, আবার একটা কাপড় তুলে আনতেছে। কাপড় তুলে কি যে খুশি, এই খুশির কোনো অন্ত নেই। তো আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।